রাঙামাটিতে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮ জন। বিকেল ৫টার দিকে সাজেক উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় শ্রমিকরা সীমান্ত সড়কের নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। কাজ শেষে ট্রাকে করে রাঙামাটিতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে। পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ শ্রমিক নিহত হন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। পরে বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে। আহত শ্রমিকদের উদ্ধার করে পাঠানো হয় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত যা জেনেছিলাম যে যারা আহত রয়েছেন তারা এখনো আসছেন, তাদের আসতে কতক্ষণ লাগতে পারে এবং হাসপাতাল তাদের চিকিৎসা দেওয়ার জন্য কতখানি প্রস্তুত? দেখুন, আজকে বিকেল 5:30টার দিকে সাজেক পর্যটন কেন্দ্র ঘেঁষে নতুন যে সীমান্ত সড়ক হচ্ছে সাজেক উদয়পুর সীমান্তের ৯০ ডিগ্রি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। মূলত এই শ্রমিকরা গাজীপুর এবং ময়মনসিংহ থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল একটি খালি ট্রাকে করে। সেই ট্রাকটি তাদের কাজে যোগ দেওয়ার আগে যাচ্ছিল আজকে, সেখানে আজকে বিশ্রাম নিয়ে হয়তো কালকে থেকে তাদের কাজে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজে যোগ দিতে যাওয়ার সময় এই ধরনের দুর্ঘটনা হচ্ছে। বিকেল 5টার দিকে দুর্ঘটনা হওয়ার পরে এখন প্রায় রাত 9টা, অর্থাৎ 4 ঘন্টা পেরিয়ে গেছে। এখনো কিন্তু আহত যে শ্রমিক তাদেরকে কিন্তু এখনো হাসপাতালে পৌঁছাতে পারে না। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে কিন্তু যারা আহত শ্রমিক রয়েছে এবং তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে বেশ কিছু প্রশাসনের কয়েকজনের সাথে কথা, তারা বলছেন ইসিবির একটি অ্যাম্বুলেন্সে করে যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে আসা হচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যে, অন্তত 10 থেকে 15 মিনিটের মধ্যে হাসপাতালে তাদের পৌঁছানোর কথা রয়েছে। এবং যারা মারা গেছে তাদেরকেও একটি ড্রাম ট্রাকে করে তাদেরকে তাদের লাশগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমাদেরকে বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার তিনি জানিয়েছেন যে আজকের বিকেলে এই দুর্ঘটনাটি এবং দুর্ঘটনার পরে যে ট্রাকটি অন্তত 100 থেকে 150 ফিট নিচে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে যে ছবি দেখেছি সেখানে দেখা যাচ্ছে আসলে বিভৎসভাবে শ্রমিকদের মৃত্যু কিন্তু হয়েছে এবং তারা কিন্তু তাদের যে লাশ সেটা বিভিন্ন ছড়িয়ে ছিটে গেছে এবং ঘটনাস্থলে এখানে 6 জনের মৃত্যু হয়েছে। এবং আমরা স্থানীয় সূত্রে আরও জানতে পেরেছি নিহতের যে সংখ্যা সেটা কিন্তু আরও বাড়তে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে যারা ডাক্তার, যারা বা নার্স রয়েছে বা স্বাস্থ্যকর্মী রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছে তাদের সেবা দেওয়ার জন্য। এবং এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে হয়তো জেলা সদর হাসপাতালে বা পরবর্তীতে প্রয়োজন হলে বা ঢাকা বা চট্টগ্রাম প্রেরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত অর্থাৎ দুর্ঘটনার 4 ঘন্টা পরেও কিন্তু এখনো পর্যন্ত আহত যারা আছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এবং এই ঘটনাস্থলটি খাগড়াছড়ি থেকে অন্তত 60 থেকে 70 কিলোমিটার দূরে এবং ঘটনাস্থলটি দুর্গম হওয়ার কারণে আসলে এই উদ্ধার তৎপরতা যে রয়েছে সেটা আসলে বেশ সময় সাপেক্ষ। অর্থাৎ ঘটনার 4 ঘন্টা পরেও এখন আসলে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে এখনো পর্যন্ত আনতে পারেনি। তবে এখানে হাসপাতালের পক্ষ থেকে যারা আহত রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই ছিল খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেকের সড়ক দুর্ঘটনা নিয়ে সবশেষ। সমীর মল্লিক, নিশ্চয়ই আহত শ্রমিকরা এখানে এসে পৌঁছলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ।